মসজিদে জুতা চুরি করে 10 বছরে কয় লাখ টাকার ক্ষতি করলো। মানুষের গাছের নারকেল চুরি করে কয় লাখ টাকার ক্ষতি করলো। ছাগল চুরি করলেও ছাগলটা আবার বাজারে নিয়ে কম দামে বেচে, আরেক বেড়া কম দামে কিনা জবাই কইরা খাইলো। একজনের ক্ষতি আর একজনের লাভ। কিন্তু যারা শিক্ষিত চোর তাদের দিকে তাকাও, এসি রুমে বৈশা টাই শুট পইরা ওই এমএ পাস লোক কলমের এক খোসায় দেশের 12টা বাজায়া ছেড়া দিল। 1000 কোটি টাকা লোপাট করে দেশেও রাখে না, কানাডায় পাঠাইয়া দেয়, আমেরিকা পাঠাইয়া দেয়, দেশটাকে ফতুর বানাইয়া দিল। কোরআন বিবর্জিত মানুষ মানুষ না, কোরআন বিবর্জিত শিক্ষিত মানুষ শিক্ষিত না। শিক্ষাই জাতির মেরুদণ্ড, এই শব্দটা ভুল, এটা আমাদেরকে ভুল শেখানো হয়েছে। বরং আপনাকে বলতে হবে সুশিক্ষা জাতির মেরুদণ্ড। আমরা বাংলাদেশে শিক্ষিত লোকদের দ্বারা এমন অপকর্ম দেখি যা মূর্খ লোকেরা করে না। গত পরশুদিন দেখলাম ফেসবুকে, আপনারা হয়তো অনেকে দেখে থাকবেন, একজন সাক্ষাৎকার দিল, পত্রিকার সাংবাদিক না টেলিভিশনের সাংবাদিক সাক্ষাৎকার দিল। এক বুড়া ডাক্তার, উনি ওল্ড হোমে বৃদ্ধ নিবাসে আছে। ওনাকে জিজ্ঞাসা করলো যে আপনার কি সন্তান নাই? উনি বলল আমার 4টা ছেলে আছে, 4 জন আমেরিকায় থাকে, 2 জন ডাক্তার, 2 জন ইঞ্জিনিয়ার। তো আপনি বৃদ্ধ নিবাসে কেন? বলল আমারও তো ওরা নেয় না, আমি বুড়া হয়ে গেছি, আমি নিজে একজন ডাক্তার, কিন্তু এখন আমি আর পেশায় কাজ করতে পারি না, থাকবো কোথায়? তাই এই বৃদ্ধ নিবাসী আমার ঠিকানা। ইংরেজ পণ্ডিত স্ট্যানলি হালের বক্তব্য বাংলাদেশ এখন বাস্তব। 30 বছর পিছনে যান, তামাম বাংলাদেশে বৃদ্ধ নিবাস বলতে কোনো ওল্ড হোম ছিলই না, বরং ইয়াতিমখানার সাথে আমরা পরিচিত। ছোটকালে মা মরে যায়, বাপ মরে যায়, বাচ্চা কার কাছে যাবে? এতিমখানায় দিয়ে দাও। কিন্তু বৃদ্ধ নিবাস নামে বুড়া বুড়ি থাকার জন্য আলাদা বিল্ডিং বানাতে হবে, এটা বাংলার লোকেরা জানতো না। এখন ঢাকা শহরের ভিতরে বাইরে 50টার বেশি আছে বৃদ্ধ নিবাস, 50টার বেশি। গাজীপুরে একটা আছে, 500-র বেশি বুড়া বুড়ি একটাতে থাকে। আমার বন্ধু এখনই বুড়া বুড়ি কেন সেখানে গেল? সন্তান তো 4 জন, 4টাই, 2টাই ডাক্তার, 2টাই ইঞ্জিনিয়ার এবং 4টাই আমেরিকায় থাকে। রেজাল্ট কি? মা বাবার দিকে তাকায় না। ইংরেজ পণ্ডিত স্ট্যানলি হাল এই কথাই বলেছেন, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 years, ইউ লিভ 4th year, ইউ উইল বি গেট 5th year, দ্যাট ইজ রাস্কেলিটি। দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টা আর শিখাইলা, রিডিং, রাইটিং অ্যান্ড অ্যারিথমেটিক। তুমি লেখাপড়া, বিজ্ঞান, ভূগোল, অঙ্ক সব শিখাইলা, কিন্তু ইউ লিভ 4th year রিলিজিয়ন। তুমি 4 নাম্বার আর ধর্ম তারা শিখাও নাই। ধর্ম বিবর্জিত লেখাপড়া করে সে যত বড় শিক্ষিত হবে, অপেক্ষা করো, ইউ উইল বি গেট 5th year, দ্যাট ইজ রাস্কেলিটি। তোমার সন্তান ধর্ম বাদ দিয়া যত বড় শিক্ষিত হবে তত বড় বদমাশ হবে, তত বড় বদমাশ হবে। কোরআন বিবর্জিত মানুষ মানুষ না, কোরআন বিবর্জিত শিক্ষিত মানুষ শিক্ষিত না। শিক্ষাই জাতির মেরুদণ্ড, এই শব্দটা ভুল, এটা আমাদেরকে ভুল শেখানো হয়েছে। বরং আপনাকে বলতে হবে সুশিক্ষা জাতির মেরুদণ্ড। আমরা বাংলাদেশে শিক্ষিত লোকদের দ্বারা এমন অপকর্ম দেখি যা মূর্খ লোকেরা করে না। কোরআনের শিক্ষা নাই, তাকওয়ার শিক্ষা নাই, এটা বড় বদমাশ হচ্ছে। আপনাদের দেশে দেখবেন যারা মূর্খ লোক চুরি করে, গাছের নারকেল চুরি করবে, মসজিদে জুতা চুরি করবে, ঘরে শীত কেটে ছাগল চুরি করবে, ইত্যাদি ইত্যাদি করবে, এগুলো করবে। মসজিদে জুতা চুরি করে 10 বছরে কয় লাখ টাকার ক্ষতি করলো। মানুষের গাছের নারকেল চুরি করে কয় লাখ টাকার ক্ষতি করলো। ছাগল চুরি করলেও ছাগলটা আবার বাজারে নিয়ে কম দামে বেচে, আরেক বেড়া কম দামে কিনা জবাই কইরা খাইলো। একজনের ক্ষতি আর একজনের লাভ। কিন্তু যারা শিক্ষিত চোর তাদের দিকে তাকাও, এসি রুমে বৈশা টাই শুট পইরা ওই এমএ পাস লোক কলমের এক খোসায় দেশের 12টা বাজায়া ছেড়া দিল।
হাজার কোটি টাকা লোপাট করে দেশেও রাখে না, কানাডায় পাঠাইয়া দেয়, আমেরিকা পাঠাইয়া দেয়, দেশটাকে ফতুর বানাইয়া দিল। এতে বোঝা যায় শিক্ষিত চোরের, মূর্খ চোরের চেয়ে শিক্ষিত চোরের ক্ষতি বেশি। কোরআন ছেড়ে দিলে দুনিয়া অশান্তি হবে, আখেরাত অশান্তি হবে, সোজা কথা। এই জন্য আসুন প্রিয় ভাইয়েরা, এই ওয়াজগুলোকে আমরা আমলে নেই। রমাদান আসছে, রমাদান কোরআনের মাস, কোরআনের কারণে রমাদানের দাম বেড়ে গেছে, সেরা মাস। কোরআন নাজিল হয়েছে যেই রাতে, এক রাত হাজার মাসের চেয়ে সেরা। কোরআন যে নবীর কাছে আসছে সে নবী সব নবীর মাঝে সেরা। যে উম্মতের কাছে কোরআন আসছে আমরা সব উম্মতের মাঝে সেরা। খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু। প্রিয় নবীজি বলেছেন, তোমরা যারা কোরআন শিখবে শিখাবে তোমরা হলা মানুষের মাঝে সেরা। আল মাহিরু বিল কোরআন মা সাফারাতিল কিরামিল বারারা। প্রিয় নবীজি বলেছেন, কোরআন শিখতে শিখতে যে পণ্ডিত হয়ে যায় তার সম্মান এতটাই বেড়ে যায়, আল্লাহ নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাদের সম্মান যত বেশি, কোরআনের একজন পণ্ডিত আলেমের সম্মান আল্লাহর কাছে ঠিক ততই বেশি। والذي يقرأ القرآن ويتتعتع فيه وهو عليه شاق له أجران। আর যারা বুড়া হয়ে গেছে, কানে কম শোনে, চোখে কম দেখে, দাঁত পড়ে গেছে, উচ্চারণ ভালো জানে না, এরপরও যদি ওই বয়স কোরআনের কাছে যায়, কোরআন পড়তে শুরু করে, প্রিয় নবী বলেন যে কষ্ট পাইয়াও কোরআন ছাড়ে না, কষ্ট কইরাও কোরআন পড়তে থাকে। সাধারণ পাঠকের তুলনায় এমন লোকের আমল নামায় আল্লাহ দ্বিগুণ সওয়াব লিখতে থাকে। এরপর আপনাদেরকে বলবো, আপনারা কোরআন ছেড়ে মরবেন না, কোরআন ছেড়ে মরবেন না। 7 বছর বয়সে কোরআনের হাফেজ এমন বাংলাদেশে আছে না নাই? এটা বড় সহজ কিতাব রে ভাই, বড় সহজ কিতাব। মাত্র 27 দিনে 30 পারা মুখস্থ করে ফেলছে এমন লোক বাংলাদেশেও আছে। আমার প্রিয় ভাই, দুটা চোখ নাই, অন্ধ, অন্ধ হাফেজ বাংলাদেশে আছে না নাই? আপনার চোখ আছে, আপনি শিখলেন না। আহারে ভাই, আপনার বয়স 70 বছর, দেখে দেখো কোরআন পারেন না। 7 বছর বাচ্চা পারে, আপনি 70 বছরে আল্লাহর সামনে হাজির হবেন, আল্লাহর কিতাবটা দেখলেন না, দুনয়ন দিয়া শিখলেন না, আল্লাহর কাছে চেহারা দেখাতে কি লজ্জা লাগবে না? এজন্য আসুন আমরা কোরআন পড়ি। যারা পড়ি তারা বিশুদ্ধ পড়ি। ভুল কোরআন পড়া কবিরা গুনাহ। এমন শব্দ আছে যেটা উল্টা পাল্টা পড়লে ঈমান পর্যন্ত চলে যেতে পারে। রুব্বা কারিইল লিল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনুহু। এমন পাঠক আছে কোরআন পড়লে কোরআন তারে লানত দেয়। ভুল পড়া যাবে না। ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, বিশুদ্ধ পড়া ফরজ। শুধু পড়লে হবে না, এ রমাদানে সিদ্ধান্ত নেন যে আমি 10 পারার অর্থ পড়ে ফেলবো। 3 রোজা 3, 10, 30 পারা হয়ে যাবে। প্রতিদিন 5 আয়াতের তাফসীর পড়ব। 1 মাসে 150 আয়াত, 1 বছরে 1800 আয়াত, 4 বছর পরে দেখবেন পুরা কোরআনের তাফসীর পড়া হয়ে যাবে। আরে কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে আপনার সম্মান আল্লাহ নিজে বাড়াইয়া দেবে। এজন্য আসুন আমরা কোরআনমুখী হই, কোরআনের সঙ্গ নেই। আল্লাহ আমাদের সকলকে কোরআনওয়ালা বানিয়ে দিন। আহলুল কোরআন হুম আহলুল্লাহ। যারা কোরআনওয়ালা হবে তারা আল্লাহর পরিবারের সদস্য হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবে কবুল করুন, বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।